মেঘের মেয়ে মেঘ বালিকা আঙুল ডগায় ছুঁই যাস নামে আমায় ফেলে আমার থাকিস তুই রোদের দেশে আলোয় ভেসে যাচ্ছ মেয়ে কই আমি কি আর ঘুম ভাঙাবার বৃষ্টি তোমার নই বৃষ্টি তোমার নই। হ্যালো এভরিবডি, দিস ইজ ডক্টর ফারাবী মাহতাব ধূসর, আপনার চর্ম বিশেষজ্ঞ। আজকের রোগটা হচ্ছে দাউদ বা টিনিয়া। আমার কাছে কিছুদিন আগে একটা পেশেন্ট এসেছিল, উনি বলতেছেন যে স্যার আমি তো কোনো অ্যালার্জি জাতীয় খাবার খাই না, তাও আমার খালি পাঙ্গাস হয়। তো আমি কিছু বুঝতে পারছিলাম না, পাঙ্গাসটা আমি শুধু একটা মাছই চিনি, তারপরে বুঝলাম যে ফাঙ্গাস বা ফাঙ্গাল ইনফেকশন। দাউদ জিনিসটা দেখতে কেমন হয় এটা আপনারা সবাই জানেন, গোল গোল, এটা নিয়ে আর বেশি কথা বলার দরকার নাই। আমি যেগুলো বলবো সেটা হচ্ছে দাউদ হলে আপনারা কি কি করবেন না এবং কি কি করবেন। তো দাউদ হলে প্রথমে হচ্ছে আপনারা কি কি করবেন না, এটা হচ্ছে বাজার থেকে স্টেরয়েড জাতীয় মলম কিনে ব্যবহার করবেন। আমি কয়েকটা নাম বলে দিচ্ছি, যেমন বেটামেথাসন, ক্লোবেটাসন, এগুলো। একটা ওষুধের নাম বলেই দেই, সেটা হচ্ছে গ্যাকোজিমা। আপনারা ছোট একটা কৌটা নীল রঙের বা সবুজ রঙের কিনে সেটা ব্যবহার করেন। দাউদ কিন্তু তখন অনেক ফ্লেয়ার আপ করে। অনেকে ইনজেকশন নেন চুলকানি কমানোর জন্য, সেটাতে স্টেরয়েড থাকে, সেই ইনজেকশন নেওয়াতেও কিন্তু আরো বাড়ে দাউদ, এবং এমন একটা অবস্থা হয় সারা শরীরে ছড়িয়ে যায়। তখন কিন্তু আপনারা নর্মাল ওষুধে কিন্তু কাজ হতে চায় না, এবং তখন অনেক সময় লেগে যায় ভালো হতে। তখন দেখা যায় আপনারা বলেন যে এত ওষুধ খাচ্ছি, এত ডাক্তার দেখাচ্ছি, এত পয়সা খরচ করছি, কিন্তু ভালো হচ্ছে না। সো আপনারা এগুলো ব্যবহার করবেন না। দাউদ হলে কি আপনারা সাবান বা শ্যাম্পু গুলো ব্যবহার করবেন কিনা? আপনারা অবশ্যই করবেন, কেন করবেন না? কিন্তু ডেটল, স্যাভলন, হেক্সিসল এগুলো ব্যবহার করা যাবে না, কারণ ডেটল, স্যাভলন, হেক্সিসল এগুলোকে আমরা বাঙালিরা পবিত্র পানি মনে করি। এগুলো ব্যবহার করলে কিন্তু বাড়বে। সো আপনি কি ধরনের সাবান শ্যাম্পু ব্যবহার করবেন? এমন ব্যবহার করবেন যেটাতে কিটোকোনাজল আছে। নর্মাল সাবান শ্যাম্পু কিন্তু এটা বাড়াবে। আবার আপনি গোসল না করে যদি সাবান ব্যবহার না করেন গোসলের সময়, সেটাও কিন্তু দাউদের মাত্রা বাড়াবে, কারণ জিনিসটা তো ময়লা হবে, ঘামে ভিজবে। তো সেটাও একটা দেখার বিষয়। তো এবং আপনারা একই ধরনের একই টাওয়েল বারবার ব্যবহার, একই কাপড় বারবার পরা, বা এমন লোকের যার দাউদ আছে তার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক, একই বেডে শোয়া, সেখান থেকে কিন্তু দাউদ হওয়ার সম্ভাবনা কিন্তু আছে অনেক বেশি। সুতরাং এই কাজগুলো করা যাবে না, এই কাজগুলো থেকে দূরে থাকতে হবে। আর কি কি করবেন? অবশ্যই দাউদ হয়েছে কিনা সেটা আগে শিওর হবেন একজন ডার্মাটোলজিস্টের সাথে কনসাল্ট করে। ওষুধ যেগুলো খাবেন সেগুলোতে স্টেরয়েড থাকা যাবে না, সেগুলো শুধুমাত্র অ্যান্টিফাঙ্গাল ক্রিম ব্যবহার করে কিন্তু ভালো হয় না, অ্যান্টিফাঙ্গাল ট্যাবলেটের দরকার পড়ে, এবং সেটা দীর্ঘমেয়াদী চিকিৎসারও কিন্তু প্রয়োজন পড়ে। দাউদ খুব কঠিন জিনিস না, কিন্তু অনেক কঠিন হতে পারে যদি আপনারা চিকিৎসাটা ঠিক মতো না নেন। অনেক ধন্যবাদ সবাইকে। আমি একটা খুব সুন্দর জায়গায় বেড়াতে এসেছিলাম, ভাবলাম ভিডিওটা বানিয়ে ফেলি। আমি ডক্টর ফারাবী মাহতাব ধূসর, আপনার চর্ম বিশেষজ্ঞ। দেখা হবে কোনো একটা সময়। একটা বাইক চলে গেল মাত্র। ঠিক আছে, সবাইকে টাটা। মেঘের দেশে আলোয় ভেসে যাচ্ছ চেনে কই